জলপাইয়ের সিজন কিন্তু অনেক আগেই আসছে, কিন্তু এখন কিন্তু মানে ভালো মানের যে জলপাই বাড়তি হয়ে গেছে। এই জলপাইগুলো দিয়ে কিন্তু আচার বানালে খুবই মজা হয়। যাই হোক, আমার আচার আপনাদের ভাইয়া পছন্দ করে না, কারণ আমার শাশুড়ির হাতের আচার খুবই পছন্দ করে সে। আর নিজের জন্য একটু আচার বানাচ্ছিলাম। সত্যি কথা বলতে জলপাইয়ের আচার বানাবো না তা তো আর হয় না, অল্প পরিসরে নিজের জন্য যা করতে পারি সেটাই করছি। খুব ফাঁকিবাজি একটি মানে রেসিপি, আর খুবই ঝটপট হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই। চলুন তাহলে আচারের রেসিপিতে চলে যাই। একটি কড়াইতে আমি হাফ কাপ পরিমাণের সরিষার তেল নিয়েছি। এতে 4টা রসুন কোয়া দিয়েছি, 3টা শুকনা মরিচ দিয়েছি, আস্ত জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি 3 থেকে 4টা এলাচি। দেওয়ার পরে হালকা ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে। আর যখনই এই রসুনটা একটু লালচে হয়ে যাবে আর শুকনা মরিচটা একটু কালো কালো হবে, তখনই কিন্তু আচারগুলো দিয়ে দিতে হবে। আর এই আচারটা কিন্তু খুবই ঝটপট হয়, খুবই ঝামেলা মুক্ত। মানে যারা খুবই ফাঁকিবাজ বা আমার মতো বাচ্চা কাচ্চা আছেন কিন্তু আচার খাইতে মন চায়, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এই যে জলপাইগুলো হাত দিয়ে চটকিয়ে নিয়েছি সিদ্ধ করার পর, তো সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই আচারটা যখন আমি করেছি, আমি কিন্তু 5 মিনিটের জন্য মানে নাড়াচাড়া বন্ধ করিনি ভাজা কাটা দিয়ে, কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আচার বলেন, যে কোনো কিছুই বলেন না কেন, যদি কড়াইয়ের সাথে লেগে যায়, পুড়ে যায়, সেইটা কিন্তু আর খেতে ভালো লাগে না। পার্সোনালি আমার খেতে ভালো লাগে না, আর গ্রান কিন্তু মোটেও ভালো আসে না। যাই হোক, এখানে কিন্তু আমি শুকনা মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ধনিয়া, রাঁধুনি, আর হচ্ছে পাঁচফোড়ন ফাঁকি বা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব, যা ঝালকুটে ভাব না আসে আর কাঁচা ঘ্রাণ না আসে। সত্যি কথা বলতে তেলের সাথে একটু ভেজে নিলে যে কোনো মশলা খেতেই কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে বিশেষ করে মনে হয়, আগে আম্মা বলতো যে শুকনা মরিচ গুঁড়াটা একটু তেলের সাথে ভাজলে জিনিসটা ঝালকুটে লাগে না। যাই হোক, এর জন্যই কিন্তু একটু তেলের সাথে ভেজে নিচ্ছিলাম। আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন কিন্তু গুঁড়া, মানে পাঁচফোড়নের যে ফাঁকি বা গুঁড়া যেটাই বলেন না কেন, সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর জলপাইয়ের আচারটা আমার বেশি ভালো লাগে, একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে, কারণ আমি কোনোভাবেই টক খেতে পারি না। আমি জানি না কেন টক জিনিস আমাকে মানে আমরা ছাড়া আমাকে টক জিনিস কোনো কিছুই টানে না। আমড়ার গ্রান আর হচ্ছে আনারসের গ্রান, এই দুইটা জিনিস আমার খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর নিচে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু ধরে যায়, তো খুবই সাবধানে করতে হবে। আর আমি কিন্তু এখানে মানে অনেকটাই অল্প আচার বানাচ্ছি, যেহেতু আমি বললাম যে আমি টক খেতে পছন্দ করি না, কিন্তু খিচুড়ির সাথে একটু লাগে বা একটু ডালের সাথে লাগে, তখন কিন্তু হঠাৎ করে মন চায় যে একটু আচার দিয়ে খাবো। আমার শাশুড়ি করে, কিন্তু সেটা তার স্পেশাল ছেলের জন্য থাকে, ছেলের বউদের জন্য তো শাশুড়ির কোনো স্পেশাল কিছু থাকে না। তো ওটা ধরা একটুকে সমস্যা, যার কারণে আমি নিজে করেই মানে নিজে একটু নিজের জন্য করার চেষ্টা করি সবসময়। তো এখানে কিন্তু একটু বেশি পরিসরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চিনি লাভার। এটা আসলেও খুব গর্বের কোনো কথা না, কারণ চিনি খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু এটাই কিন্তু আমাদের প্রচুর একটা ক্রেভিনেস কাজ করে। আমার বিশেষ করে চিনি বা চিনি জাতীয় জিনিসের প্রতি অনেক ক্রেভিনেস হয় মাঝে মধ্যেই, যে একটু যখনই ক্রেভি উঠবে তখন জানি একটু মুখে দিলে ভাল লাগে। জাস্ট এইটুকের জন্যই কিন্তু আচারগুলো করা। তারপর দেখা যাবে যে আমার ভাগের টুকু আপনাদের ভাইয়া খেয়ে ফেলছে, তখন আর কি করার, তখন আর কিছু করার থাকে না, তখন দোকান থেকে লাড্ডু বা মিষ্টি জাতীয় জিনিসগুলো এনে এনে খাই। যাই হোক, আমাদের বাঙালিরা কিন্তু প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি। আমার দাদার কাছ থেকে সবসময় শুনতাম, তার কাছে পায়েস বা ক্ষীর যেটা বলে সেটা খুব পছন্দ ছিল। সে ডায়াবেটিস ছিল এত বেশি, তারপরে সে মিষ্টি খেতে পছন্দ করতো, সে চুরি করে পর্যন্ত মিষ্টি খাইতো। মানে আমাদের ঘুষ দিয়ে বলতো যে একটু মিষ্টি এনে দে, আমি খাবো। মনে হয় তারটাই আমি পাইছি। মানে আমি প্রচুর মিষ্টি খাইতে পছন্দ করি, মানে সুগার লাভার যাই বলেন। কোনো কিছু না থাকলে চিনি কামড়ায় খাই, জাস্ট এইরকম ক্রেভি উঠে মাঝে মধ্যে। তো অনেক কথাই বললাম, এটা ভালো গুণ না, এটা থেকে সবাই একটু বর্জন করবেন, এই জিনিসটা ভালো না। যাই হোক, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি কিন্তু এই আচারটাকে একদম মানে লাল লাল করে ফেলবো, কারণ আমি এতটাই, আমার মনে হয় আচার যত জাল হবে ততই ভালো লাগবে। আর বিশেষ করে এই যত জাল ভালো হবে, সেটা কিন্তু অনেক দিন যাবৎ বাহিরে থাকে, নষ্ট হওয়ার কোনো মানে
কোনো চান্সই নাই আমার মনে হয়। তো আমি আমার আম্মার কাছ থেকে খালার কাছ থেকে শিখছি যে আচার অনেক জাল দিতে হয়, জাল দেওয়া আচারগুলো অনেক জাল দিতে হয়, তাহলে নষ্ট হয় না, ফাঙ্গাস পড়ে না। আর আচারে সবসময়ই একটু বেশি তেল দিতে হয়, যেহেতু এখন আমি দেই নাই, কিন্তু পরবর্তীতে দেখতেই পারতেছেন যে আমি কিন্তু অনেকটাই তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল দিলে আচার কখনোই নষ্ট হবে না। আর ভাজা এইভাবে ভাজবেন যাতে মানে কড়াইতে না লেগে থাকে। দেখেন আমি যখনই উঠাইতেছিলাম তখনই কিন্তু সবগুলো আচার একসাথে উঠাইতেছিল, তার মানে কি আমার আচারটা অনেকটাই হয়ে গেছে। দেখেন মানে আমি কিন্তু নামিয়ে ফেলছি আচারটা, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এটা কিন্তু 6 মাস বাইরে রাখলে আপনার নষ্ট হবে না। অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।